আল্লাহ তাআলা বলছেন, এরে মানুষেরা, আমি যদি ভাষাটাকে খারাপ করি তাহলে পরে তোমাদের শুনতে খারাপ লাগবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাক সংযমী না হই তাহলে তোমরা কেমন করে শিখবে যে বাক সংযম কাকে বলে। তার জন্য রব্বুল আলামিন বলছেন, তুমি ওকে ছোঁয়ার আগে যদি তালাক দাও তাহলে পরে আধা মোহর দাও, আর ছুঁয়ে নাও যদি তাহলে তুমি তাকে পূর্ণ মোহর দাও। ছুঁয়া মানে কি? ছুঁয়াটার মানে হলো এই, সেটা পার্সোনাল ঘরে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক যদি কায়েম হয়ে যায় তাহলে তোমাকে পুরো মোহর লাগবে। আর তাকে যদি তুমি শারীরিক সম্পর্কে না এনে থাকো তাহলে তোমাকে আধা মোহর লাগবে। তো আল্লাহ তাআলা এই মিলনটাকে, আল্লাহ তাআলা এই সহবাসটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজামিয়াতকে, এই মিশরুনকে, এই মিলনকে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ছুঁয়ে নাও। এটা হলো আদবের ভাষা। তাহলে আল্লাহ তাআলা এত হায়া করছেন, আর রসুলের হায়া একটু আগে দেখলাম। আর আল্লাহর বান্দারা আর রাসূলের উম্মতিরা এরা কতটি হায়া করে একটু ওজন করে দেখবো 5-7 মিনিট পরেই। তার আগে দেখে নিই, হযরত জিবরিল ওহী আনেন আসমান থেকে। তো জিবরিল একজন রাসূল, জিবরিল একজন পয়গম্বর, মানে মেসেঞ্জার, মধ্যখানে দূত হিসাবে কাজ করেন। এটা আল্লাহর ফেরেশতা। তিনি কি বলছেন তিনার হায়া সম্পর্কে? রাসূল একদিন রাতের বেলায় 12টা-1টা হবে, বিছানা থেকে চুপচাপ উঠলেন, জুতা পায়ে দিলেন আর চাদরটা ঘাড়ে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন বাকি কবরস্থানের দিকে। তো রসুল বাকি কবরস্থানের দিকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার হাত তুললেন, আর তুলে কবরবাসীদের জন্য 3 বার দোয়া করলেন। আর করার পরে ওইখান থেকে বাড়ির দিকে যদি রওনা দিয়েছেন তো 20 হাত আগে আগে দেখছে একটা ছায়া ভূতের মতো দৌড়াচ্ছে, ভূতের মতো দৌড়াচ্ছে। আর রাসূল ওই ছায়াটার পেছনে পেছনে হাঁটছেন। কিন্তু লাইটের জমানা নয়, আর এই রাস্তার কিনারায় কিনারায় তো এইসব বড় বাতিগুলো জ্বলে না যে পরিষ্কার দেখা যাবে। ঘুটঘুটে অন্ধকারে কালো ছায়া আগে আগে দৌড়ে যাচ্ছে, আর রাসূল পেছনে পেছনে চলে যাচ্ছেন। এই ছায়াটা আস্তে আস্তে রাসূলের বাড়ির মধ্যে ঢুকে গেল। আর রাসূলের বাড়ির মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত রাসূল আর বুঝতে পারলেন না এই ছায়া গেল কোথায়। তারপরে আল্লাহ পাকের রাসূল ঘরের ভেতরে চলে গেছেন। তো ঘরের ভেতরে গেছেন তো হযরত আয়েশার সাথে যদি কথা বলছেন তো কথা বলার কালে হযরত আয়েশার ওপর দাম উঠছে। তুমি ঘুমাওনি? তো সোজা সোজা করে ধীরে যদি বলে জি না ঘুমাইনি, তো এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, রসুলকে দেখা দিবে না বলে যে দৌড়ে এসেছে, তো ওপর শ্বাস উঠছে, বলছে জি না, হ্যাঁ জি না, আমি ঘুমাইনি, আমার ঘুম হয়নি। রসুল ওকে বলছে এরকম করে তুমি হাঁসফাঁস করে কথা বলছো কেন, ব্যাপারটা কি? তো মেয়ে লোক মানুষ লুকাবার জন্য বলছে কিছু না, এমনি এইভাবে কথা হচ্ছে, এমনি কোনো ব্যাপার নাই। তখন আল্লাহ রসুল বলছেন, হয় সত্য কথাটা বলে দাও, আর না হলে সত্য ঘটনা যে আমার কাছে নিয়ে আসেন তাকে জিজ্ঞেস করব, তিনি আমাকে বলে দেবেন তুমি এমন করে শ্বাস ফুলিয়ে ফুলিয়ে কেন কথা বলছো, তোমার হাঁসফাঁস করে আওয়াজগুলো কেন আসছে। তখন মা আয়েশা বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি যখন রাত্রি 2টার সময় আমার পালি থেকে বেরিয়ে গেলেন, তখন আমার মনে সন্দেহ হলো কি আপনার তো আরও কয়েকটা বিবি আছে, তা আপনি আমার বাড়িকে বাদ দিয়ে হয়তো জাইনাবের বাড়িতে রাত কাটাবেন, হয়তো কিংবা উম্মে সালমার বাড়ি চলে যাবেন, কিংবা হয়তো আপনি উম্মে হাবিবার বাড়ি চলে যাবেন। এই রকম আর মনে ভাবনা তৈরি হলো। তার জন্য আপনাকে দেখবার জন্য, জাসুসি করবার জন্য আপনার পিছনে পিছনে আমিও বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আপনাকে আমি জানতে দিইনি যে আমি আপনার জাসুসি করে বেড়াচ্ছি। রসুল তখন করলেন কি, ওর বুকে একটা হুঁড়া দিলেন, জোরে এমনি করে একটা হুঁড়া দিলেন। তো হযরত আয়েশা বলছেন যে রসুলের হুঁড়াতে আমার বুকে একটু লাগলো। তাই বলে হযরত আয়েশা কুকড়ি হয়ে যায়নি, কি বললো ভাষাটা, যে আমাকে একটু লাগলো।
এই জন্য আপনাকে দলিল নিতে হবে, দরকার যদি পড়ে যায় আপনার বাড়িওয়ালিকে এক হুঁড়া আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু অত বেশি জোরে হুঁড়া দিয়েন না যে 11 ঘন্টা ধরে আবার হুঁশ আসে না। খালি রাসূলের হুঁড়াতে আয়েশা বলছেন আমি ব্যথা অনুভব করলাম। তারপরে রাসূল এবার আমার সামনে আসল ঘটনা বলতে লাগলেন। কি বললেন ঘটনা? এইবার আমার দিকে তাকান আর আমার কথাটার দিকে একটু লক্ষ্য করেন। রাসূল বলছেন, আয়েশা, জিবরিল এসেছিলেন এই রাত্রি 2:30টার সময়, আর এসে আমাকে মিষ্টি সুরে হালকা করে আওয়াজ দিলেন। উনি যদি ইচ্ছা করতেন তো ঘরে ঢুকে যেতে পারতেন। ওয়াইন্নাহু লা ইয়াদখুলু ফিল বাইতে লিআন্নাকা ওয়াজিআতুন সিয়াবাকে। উনি ঘরের ভেতরে ঢুকলেন না, জিবরিল ভেতরে আসলেন না। কেন আসলেন না? এই জন্য জিবরিল ভিতরে ঢুকলেন না যে তুমি আমার বাড়িওয়ালি বিছানায় শুয়ে আছো আর তোমার গায়ের কাপড়গুলো ঠিকঠাক হয়ে নাই। কেন যে রাতের বেলায় ঘুমাতে গেলে মানুষ পর্দা করে ঘুমায় না, পিঠ খালি থাকে, পেট খালি থাকে, মাথা খালি থাকে, গলা খালি থাকে। তোমার বিছানায় তুমি যখন শুয়েছিলে তখন তোমার গায়ে ঠিকঠাক কাপড় ছিল না। এই জন্য জিবরিল বলছেন আমাকে বড্ড লজ্জা লাগলো, আমি ওই হালাতে যদি আপনার ঘরে ঢুকে যাই আর আয়েশার গা খোলা আছে, ওই হালাতে আমি ঢুকে আবার যদি বেরিয়ে চলে আসি, দিনের বেলায় আয়েশা যখন জানতে পারবেন রাতের বেলায় জিবরিল এসেছিলেন তখন তিনি লজ্জিত হবেন, তাকে বড্ড শরম লাগবে, তার বড্ড হায়াতে কম্পন শুরু হয়ে যাবে। আর আমি নিজে লজ্জা বোধ করলাম, আমি নিজে দ্বিধা বোধ করলাম, আমার মনটাতে একটা সংকোচ তৈরি হলো। একটা বেটি ছেলে রাতের বেলায় তার নিজের জামা কাপড়কে খুলে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি এমন রাতের বেলায় কেমন করে তার কাছে চলে যাব? এই জন্য আল্লাহ পাকের রাসূল আমি ভিতর দিকে যাইনি, বাইরে ডেকে নিয়েই আপনাকে খবর দিয়েছিলাম। হযরতে জিবরিলকে কোনো একটি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌন চেতনা দেননি। কোনো মেয়ে ছেলে যদি উলঙ্গ দাঁড়িয়ে থাকে তো কোনো ফেরেশতার মনের ভেতরে কোনো পরিবর্তন আসে না। এটা ভালো লাগলো, এটা ভালো লাগলো না, তুমি কত সুন্দরী, তুমি কত সুন্দরী নও, তোমাকে দেখতে আকর্ষিত মনে হচ্ছে, এইগুলো কথা ফেরেশতাদের মগজে জাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলো থেকে পাক করেছেন আল্লাহ তাআলা। তথাপি হযরতে জিবরিল বলছেন বাহ্যিক দৃষ্টিতে এমন একটা কাজ করি যেই কাজটা দুনিয়ার মানুষেরা করবে আর দুনিয়ার মানুষেরা দেখবে, আর দেখার পরে শিখবে, আর শিখার পরে ওই রকম কাজ করতে চেষ্টা করবে। আর আমাদের দেশের 90টাই বিহাই গলিতে আওয়াজ না দিয়ে ডেড়ির ভিতরে চলে যাওয়ার পরে কই যায় বিহাই না আসো বাড়িতে, তখন বিহাইন ছাই ফুঁকাইছে, তুষ ফুঁকাইছে ধানের হাঁড়িতে, মাথা খোলা, পেট খোলা, আর কত কি খোলা। এইরকম হালাতে যদি কোনো মানুষ বাড়িতে যেয়ে বলে বিহাইন বা বিহাই কই, তো কত বড় অন্যায় কাজ হলো যে আপনি তার আমানতে খিয়ানত করতে গেলেন, তার পরামর্শ না, তার পারমিশন না নিয়ে হুড় করে বাড়ির ভেতরে চলে গেলেন। অথচ যাকে আল্লাহ তাআলা শখ দেয়নি, কামনা দেয়নি, চেতনা দেয়নি, বাসনা দেয়নি, সেও বলছে যে তোমার গায়ের কাপড় হয়তো খোলা আছে, তার জন্য আমি যেতে গেলাম না। শিখেন লজ্জা কাকে বলে, শরম কাকে বলে, হায়া কাকে বলে। তাহলে ব্যবহারের দিকে এসে দেখতে পেলেন যে গার বস্ত্র হারিয়ে যাওয়াতে লজ্জা হারিয়ে যায়, গার কাপড় সরে যাওয়াতে লজ্জা বিপন্ন হয়, হায়া নষ্ট হয়ে যায়। আর এই কথাটা হলো আজকের জমানায় মূল কথা আপনার জন্য আর আমাদের দিদিদের জন্য আর বোনেদের জন্য। গা থেকে যদি বস্ত্র চলে যায় তাহলে পরে হায়া বিপন্ন হয়ে যায়। আর হায়া হলো ইমানের জোড়া, যার হায়া নাই তার ইমান নাই, যার হায়া আছে তার ইমান আছে। যদি কথাটা মানতে কাউরি ভারী লাগে তাহলে আপনি বলেন, একটু ভেবে চিন্তা বলবেন, একটা পাক দামান লজ্জাশীল বেটি ছেলে যে জীবনে কোনোদিন বেলজ্জা হয় না, সেই মেয়ে ছেলেটি এই লজ্জাশীলা হওয়ার কারণে আপনি বলতে পারবেন
কোনো অচেনা অজানা বেটা ছেলের সামনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদর ভদর করবে না। আপনি কি বলতে পারবেন যেই মেয়ে ছেলেটি এত লজ্জাশীলা, সেই মেয়ে ছেলেটি কালিয়াচকের লোককে দাঁড় করিয়ে গলিতে চাদর মেপে মেপে ওর কাছ থেকে টাকা দাম করে করে কিনে নিবে? করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যার ঈমান আছে তার কাছে জেনে নিতে হবে নিশ্চয় হায়া আছে, আর যদি হায়া নাই তার ঈমান নাই। কেন নাই? রসুল বলছেন, এজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা। হায়া হলো ব্রেকের কাজ। হায়া ব্রেকের কাজ করে আমার আর আপনার জন্য। হায়া আমাকে টানে, হায়া আমাকে বাধা দেয়, হায়া আমাকে আপত্তি দেয় আমি এ কাজে যেন না যাই। এ কাজে যেতে গেলে আমার বেইজ্জতি হবে, তখন হায়া আমাকে থামিয়ে দেয়। আমি এ কথা বলতে যাব, বলতে আমাকে বাধা দেয়। কে? তো হায়া। কেন? এটা কথা যদি বলে দিই তাহলে আমার বেইজ্জতি হবে, আমার বদনাম ছুটে যাবে, তার জন্য হায়া আমাকে বাধা দেয়। তো হায়া কি করে? যেমন ব্রেক একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে রাখে, তেমনি একটা মানুষকে শরীফ হওয়ার জন্য হায়া ওই কাজগুলো করে থাকে। আপনাকে মদের দিকে যেতে দেয় না, আপনাকে জেনার দিকে যেতে দেয় না, আপনার গা থেকে কাপড় ধরে খুলতে দেয় না, আপনার মুখ থেকে আজে বাজে কথা বের হতে দেয় না। কেন? যে এইগুলো করতে গেলে তোমার সম্মান কমে যাবে। আর হায়া বলছে, আমি হলাম ব্রেক, আমি তোমাকে ধরে আছি, তোমার সম্মান যেন না কমে যায়, তোমার ইজ্জত যেন না কমে যায়, তার জন্য তুমি নিজের মুখে লাগাম লাগাও, তোমার চোখে লাগাম লাগাও, তোমার বস্ত্রে লাগাম লাগাও, তোমার ভাবনাতে লাগাম লাগাও। আমি হায়া তোমাকে বড় লোক বানাবার জন্য এসেছি দুনিয়ায়। একটা বড় আলেম বাগদাদের মাটিতে এসছে। তো বড় আলেম এলাকাতে আসতে গেলে সেই যুগের লোকেরা গোটা গ্রাম বেরিয়ে বেরিয়ে দেখতো, মাওলানা এসছে রে, মাওলানা এসছে রে। তো এই মাওলানা শাহবিকে দেখার জন্য গোটা গ্রাম বেরিয়ে পড়েছে। তো ওই গ্রামে একটা ডাকাত ছিল, সেই ডাকাতটা কানাবি, ওর নাম বলে দিলাম নামটা, ওর নাম হলো কানাবি। তো বড় মদখোর ডাকাত ওই গ্রামে ছিল। লোকেদের আনাগোনা দেখে একবার জিজ্ঞেস করে বলছে, এই তোমরা 10, 15, 20 জন লোক একবার গেলে, আবার 10, 15 জন লোককে দেখছি তোমরা যাচ্ছ, এদিকে কি হয়েছে? ঘটনাটা কি? তোমরা দলে 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 এইদিকে যাচ্ছ কেন? তখন লোকেরা বলছে, তোর খ্যাপা শুনিসনি যে মাওলানা শাহবি এসেছে? তো শুধু মাওলানা নয়, খালি বলছে শাহবি এসেছে, শাহবি এসেছে, জানো না? তখন ই বলছে, শাহবি কি? ও খায় না মাখে, কি জিনিস? তখন বলছে, আরে 14 আনা শাহবি একটা আলেম, একটা মুহাদ্দিস, একটা বুজরুগ, একটা দিনদার আমাদের শহরে এসেছে। তো মদখোর হলে কি হবে? লোকেদের সাথে হাঁটতে হাঁটতে কইছে, আরে মানি নাহি না মানি, একটা লোকটাকে তো এক নজর দেখে আসি যে ওর মুখখান কেমন। গাধাই চড়ে উনি ঢুকছেন গ্রামের দিকে, আর হাজার হাজার লোক পিছন দিকে আছে। হঠাৎ করে এই মদ খাওয়া অবস্থাতে এই কানাবি গাধার লাগামটাকে ধরে নিয়েছে, নিয়ে টাইনে এমনি করে দিয়ে বলছে, হয় তোর নাম কি? বলছে, আমার নাম তো শাহবি। যে তুমি মুহাদ্দিস নাকি বেলা? বলছে, হ্যাঁ। বলছে, তাহলে একটা হাদিস শোনাও। আর মদখোর হাদিস শুনবে। তো ওর গায়ে ছিল লাল শার্ট আর পরনে ছিল লাল লুঙ্গি, আর ওর ভাষাগুলো হলো ওয়াশালিন। তখন ইমাম শাহবি মনে মনে বলছে যে তোর মতো যার পোশাক হলো মাকরুহ, আর যার মুখ দিয়ে ভ্যাক ভ্যাক করে গন্ধ বের হচ্ছে মদের, আর সেই লোকটাকে আমি হাদিস শোনাবো, বড় ঝামেলায় পড়ে গেলাম। আমি এমন মদখোর শিষ্য তো নিতে রাজি নই। তখন ও হাদিস শোনাই না। যখন হাদিস শোনাই না, তখন বাম দিকের সাইড থেকে একটা খঞ্জর বাহির করেছে, আর করার পরে বলছে, হাদিস শোনাবে না কপাল লাল করে দেবো। মাওলানার তো গুদড়ি গরম। বাপরে, এই চাকু বের করে দিয়ে বলছে, হাদিস শুনেবে না কপাল খাম করে দিব। সাথে সাথে আল্লাহ তাআলা এ আলেমের মাথাতে বুদ্ধি কুলিয়ে দিলেন। তখন উনি করলেন কি, একটা হাদিস চট করে বলে দিলেন, একবারে একটা ছোট হাদিস। হাদিসটা কি?
ইজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা। তুমি যদি হায়া না করো তাহলে তোমার মনে যা লাগে তাই করো। তুমি যদি লজ্জা না করো তো তোমার মনে যা লাগে তাই করো। লজ্জা কি করে? যা ইচ্ছা তাই মানুষকে করতে দেয় না। লজ্জা কি করে? যাহা ইচ্ছা তাই আমাকে ভাবতে দেয় না। লজ্জা কি করে? যাহা ইচ্ছা তাই আমি করে চলে যাব, এটা করতে দেয় না। তার জন্য তোমাকে লাগাম হিসাবে দিয়েছিলেন আল্লাহ তাআলা হায়া। এ হায়া তো তোমার ভেতরে নাই, তার জন্য এমন চাপে ফেলে দিলেন মাওলানা। আর দিয়ে বলছেন তোমার হায়া যদি না থাকে তো যা মন লাগে তুমি তাই করে যাও। হাদিস শোনা হয়ে গেল, রাস্তা খালি করে দিল, মাওলানা এক জুমা মসজিদে চলে গেলেন। এবার আলোচনা শুরু হয়ে গেল। এই হাদিস শুনেছিস মাওলানার মুখ থেকে? কি তুই তো শুনেছিস, বল। যে জালাম তাস্তাহে ফাসনা মা শিতা, হায়া না থাকে তো যেমন তাই করো। তো কি বুঝেছিস তুই? কিছু কিছু বুঝেছি। হ্যাঁ, আমাকে হাদিস শুনে তো না, কিন্তু যখন আমি খঞ্জর বাহির করলুম তখন আমাকে হাদিস শুনাইলো। তো কেন তোকে হাদিস শুনাইতো না? তোর কথাগুলো অশালীন বেরিয়ে আসছিল, অসংযত কথা। মদ খেয়েছিলি না? যে হ্যাঁ মদ তো আমি রোজই খাই। তোর লুঙ্গিটা লাল ছিল না? বলে হ্যাঁ লুঙ্গি আর শার্ট তো আমার লাল ছিল। যে এটা খালেস মুসলমানের পোশাক নয়। তো তোর যখন হায়া শরম নাই, লজ্জা নাই, তখন তোর ব্লাউজের ঘাট আগা দিকে থাকে নি পাছা দিকে থাকে। তোর পায়জামার বুতাম পিছন দিকে লাগা নেই আগে দিকে লাগা। তুই মাদ্রাসার মসজিদের আগা দিকে এসে পেশাব কর, নাহি নদীর কিনারাতে পেশাব কর। চায়ের দোকানে বসে বসে তুই উল্টা হয়ে বসে চা খা, নাই সোজা হয়ে বসে চা খা। তুই ডান হাতে চা পান কর, নাহি তুই বাম হাতে চা পান কর। তোর মন যদি যায় তো জামা কাপড় গায়ে দিয়ে চা পান কর, আর নাহি তোর ইচ্ছা যদি জাগে তো আন্ডার প্যান্ট পিনে তুই চা পান কর। কুছে হ্যাঁ হ্যাঁ হাদিসটা তো তর্জমা এইটাই। তো তাহলে যদি আন্ডার প্যান্ট পরে এতটি লোকের সামনে চা পান করি তো লোক কি কহিবে? যে এটারই নাম হায়া রে সালা, এটাই হায়া। আর এটা যদি না থাকে নাঙ্গা হয়েও চা খেতে পারবি, এটাই যদি থাকে নাঙ্গা হয়ে চা খেতে পারবি না। এই যে তোর মুখের কথাগুলো উল্টা পাল্টা বেরিয়ে যাচ্ছিল, কেন বের হলো উল্টা পাল্টা কথা? তুই জিনিস খেয়েছিস উল্টা পাল্টা, 3x রাম তোর পেটে গেছে। এই যে বোতল তুই ঢেলে ঢেলে পান করেছিস, তোর কথা ঠিক থাকবে না, তোর ভাষা ঠিক থাকবে না। তাহলে বোতল খেতে গেলে তোর কথা যদি বদলে যায় তো কথা বদলিলে তো কি হলো? আরও কিছু বদল হয়ে যাক, কিছু যায় আসে না। কেন? যে তোর তো হায়া নাই। একটাই হাদিসে এমন ধাক্কা দিল, একে এমন ধাক্কা দিল। আর মাকে যে বলছে সন্ধ্যাবেলাতে 2টা 3টা বড় বড় বোতল ছিল, মায়ের সামনে বোতলগুলোকে নুড় হাতে দিয়ে সাপ বাড়ি দিয়ে ভেঙে ফেলে দিয়ে তারপরে মাকে বলছে, মা আমি চলে গেলাম মসজিদের দিকে, আর আমার বন্ধুরা সন্ধ্যাবেলায় আসবে মদ খাওয়ার জন্য, আমাকে ডাকবে, তো বলবে যে কানাবি বাড়িতে নাই, চলে গেছে। একদিন ফাঁকি দেওয়া হয়ে গেল, একদিন মসজিদে হাজিরি দেওয়া হলো, 2 দিন মসজিদে হাজিরি দেওয়া হলো, 3 দিন মসজিদে হাজিরি দেওয়া হলো। একটা করে হাদিস পড়তে আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ, কানাবি একটা মুহাদ্দিস হয়ে গেল। কত বড় মুহাদ্দিস হয়ে গেল যে ইমাম বুখারী আর ইমাম মুসলিম আর অন্যান্য ইমামেরা হাদিস যখন লিখতে যাচ্ছে তখন সূত্র হিসাবে কানাবির নাম বয়ান করছে। কানাবির কাছ থেকে শুনেছি, তার মানে কানাবি আজ ডাকাত নয়, কানাবি আজ মদখোর নয়, কানাবি আজ নির্লজ্জ নয়, কানাবি আজ বেহায়া নয়। একজন ইমানদার মানুষ, একজন মুহাদ্দিস মানুষ, যার কাছ থেকে দুনিয়ার লোকেরা হাদিস শিখে যাচ্ছে।